বাজারে মাছ সবজি সহ নিত্যপণ্যের দাম এখন ঊর্ধ্বমুখী, নাভিশ্বাস ক্রেতাদের। বিক্রেতারা বলছেন গেল মাসে বন্যার প্রভাব এখন বাজারে পড়েছে। দর্শক, এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ রানা। রানা, বাজার দরের কি খবর আছে আপনার কাছে? সরবরাহ কেমন দেখছেন? আরফিন, আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার সবচেয়ে বড় খুচরো এবং পাইকারি যে বাজার, পার্ক বাজার এলাকায়। যে আপনি জানেন, গত 1 থেকে 1.5 সপ্তাহ আগে অতিবৃষ্টি এবং বন্যার কারণে বাজারে যে প্রভাব পড়েছিল, বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের ক্রয় সীমার বাইরে চলে গিয়েছিল। প্রায় এত বেশি বেড়েছে এই নিত্যপণ্য সহ বিভিন্ন পণ্যের দাম। এখনো কিন্তু সেই পণ্যের দাম বৃদ্ধি রয়েছে। আমি যদি একটু বলি, টাঙ্গাইলের যে এই পার্ক বাজারটি, এই বাজার এলাকা থেকেই কিন্তু মূলত এই টাঙ্গাইলের আশেপাশে এবং বিভিন্ন উপজেলার যে বাজারগুলো রয়েছে, সেই বাজারগুলোতে এই পণ্যদ্রব্যগুলো যায় এবং মাছ থেকে শুরু করে বিভিন্ন যে সবজি রয়েছে, সেই সবজিগুলো কিন্তু বিভিন্ন উপজেলা শহর এবং শহরের আশেপাশে বিভিন্ন জায়গাতে এই পণ্যদ্রব্যগুলো যাচ্ছে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তবে আমি সকাল থেকে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা জানিয়েছেন যে এই বন্যা এবং অতিবৃষ্টির কারণে গত 1 থেকে 1.5 সপ্তাহ আগে যে পরিমাণ পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছিল, সেই দাম বৃদ্ধি পাওয়ার এখনো কিন্তু অব্যাহত রয়েছে। তবে দু একটি পণ্যের দাম 5 থেকে 6 টাকা কমলেও কিন্তু সেই বেশি দামে বিক্রি হচ্ছে। এর কারণ হিসেবে যখন আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা জানিয়েছেন যে এই কোনো কোনো পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেলে সেটা কিন্তু অনেকটা দেরিতেই কমে। বিশেষ করে যখন এর চাহিদা বেশি থাকে, তখন এর দামটা কমে না, এবং পরবর্তী সময়ে যখন বাজারে এর সরবরাহ অনেক থাকে, তখন কিন্তু এর দামটা কমে। এছাড়াও আমি ক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা আমাকে জানিয়েছেন যে এটার এই বাজারে একটি সিন্ডিকেট রয়েছে, যে সিন্ডিকেটের কারণে কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম অনেকটা ঊর্ধ্বমুখী, যে কারণে কিন্তু তারা তাদের যে নিম্ন আয়ের মানুষ রয়েছে, তাদের সেই দামের সাথে কিন্তু তারা অনেকটাই পেরে উঠছে না। এবং আমি যদি এই বাজার দরের আজকের অবস্থানটা একটু আমি যদি আপনাকে বলি, যে এই গত 1-1.5 সপ্তাহের ব্যবধানে কিন্তু এখনো সেই একই দামেই বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি দরে 45 টাকা এবং খুচরো বিক্রি হচ্ছে 50 টাকা। আলু বিক্রি হচ্ছে 22 থেকে, এবং আদা বিক্রি হচ্ছে 140 টাকায়, রসুন 100 টাকায়, এবং মরিচ 300 টাকায় বিক্রি হয়েছে, সেটি কিন্তু এখন 280 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও আমি যদি একটু মুরগির বাজার বলি, মুরগি কিন্তু দেশি মুরগি 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং ব্রয়লার 190 টাকা। এছাড়া ডিম কিন্তু 44 টাকায় হাড়িতে বিক্রি হচ্ছে। এভাবে কিন্তু প্রত্যেকটি যে নিত্য পণ্য। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার দরের খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদ রানা।